গুড মর্নিং। এটা আমাদের দ্বিতীয় দিন দুবলাগড়িতে। তো আমরা চা দিয়ে আমাদের মিনি ব্লগটা স্টার্ট করছি। চা খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে, লাস্টবারের মতো সমুদ্রটা দেখার জন্য। ভোরবেলার সমুদ্র তো একটু অন্যরকম লাগে, সূর্যটা যেহেতু উঠছে, সমুদ্রের উপর সূর্যের আলোটা পড়ে একটা অসম্ভব সুন্দর। তারপর আমরা লুচি তরকারি ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে নিয়েছি গাড়িতে, কারণ আমাদের এবার বেরিয়ে পড়তে হবে। কারণ আমরা ওড়িশা থেকে এবার রওনা দেবো মেদিনীপুরের দিকে মন্দারমণি পথে। তো রাস্তায় যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আমরা ইজি ফিজো ব্যাকপ্যাকার্স ক্যাম্পে চলে এসেছি। সেখানে আমরা নুন চিনি লেবুর জল দিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তারপর আমরা চলে গেছিলাম সোজা সমুদ্রের ধারে। আর এই হলো আমাদের কটেজটা, কটেজ বলবো না, সরি টেন্ট। এটা আমাদের এবারে থাকার জায়গা। আমাদের কোনোবার টেন্টে থাকা হয় না, তো এবারে আমরা একটা এক্সপিরিয়েন্স করার জন্য এবার টেন্টটা আমরা বুক করেছি ইজিফিসো থেকে। এখানে অনেক সবজি চাষ হয়ে আছে। তারপর সমুদ্রে স্নান করার টাইম হয়ে গেছে। আমি আর তেমন স্নান করিনি, কারণ সমুদ্রের জল মারাত্মক ঠান্ডা ছিল। তো আমি একটুখানি পা ভেজানোর মতো ভিজিয়ে নিই, তারপর একটু জলকেলি করে একটু ভিডিওস ফটোস তুলে নিয়ে সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। অনেকটা দেরি হয়ে গেছিলো। লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, আলু পোস্ত, 2 রকমের মাছ, পোনা মাছ, ভোলা মাছ, আর ছিল চাটনি, পাঁপড়। ব্যাস, মাছগুলোর সাইজগুলো ভালো ছিল এবং টেস্টও ছিল, পুরো ঘরোয়া খাবার। যাই হোক, খাওয়ার পর রেস্ট নিয়ে দেখলাম সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের তখন কটা বাজে, বিকেল 5টা। এই দেখো আমাদের টেন্টটা কীরকম লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তারপর সন্ধেবেলা দিয়েছিল লিকার চা আর ভেজ পাকোড়া। আমরা আগের দিন ওখানে দুবলাগড়িতে আমাদের বনফায়ারটা করা হয়নি, যেহেতু আমাদের সেদিন ভেজ ছিল। তো সেই জন্য আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন, বারবিকিউ চিকেন। তো আমাদের সামনেই বারবিকিউ চিকেনটা ওরা আর কি তৈরি করে আমাদের দিল। বেশ গরম গরম, খেতে ভালোই লাগছিলো। তারপর আমরা করলাম ডিনারে ছিল রুটি, আলু ভাজা, কাঁকড়া, আর ছিল চিকেন। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আমাদের ডিউটি ছিল, আমাকে ডিউটি জয়েন করতে হতো, সেই জন্য আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব দিও আমাদের চ্যানেল বাঙালি।